গাইস এখন হইলো লাঞ্চ টাইম। এই লাঞ্চ টাইমের সময় দেখেন কি পরিমাণ বৃষ্টি নামতেছে, আপনাদের বাইরে যায় দেখাইতেছি। দেখেন এই যে এখন কয়টা বাজে, 11টা উল্টা হয়েছে, কিন্তু 11:48 বাজে। তো এখন এই লাঞ্চ টাইমে কি পরিমাণ বৃষ্টি নামতেছে সৌদি আরবের রিয়াদে, দেখেন আপনাদের দেখাইতেছি। 4 বছরে এই পরিমাণ বৃষ্টি আমি দেখি নাই। তো আমাদের পাশেই থাকবেন, মেশিনটাকে বন্ধ করে তারপরে বাইরে বের হইতেছি। তো এখন গাড়ির তো পাওয়ার আছে 8-এ, এখন পাওয়ার কমাই দিব। পাওয়ার কমাই একে নিয়ে আসবো, একে নিয়ে আসার পরে তারপরে হ্যান্ড ব্রেকটা বন্ধ করতে হবে, কারণ হ্যান্ড ব্রেকটা না বন্ধ করলে তো আবার পুরো হাইড্রোলিক চলবে। এই কারণে একে দেওয়া আছে পাওয়ার। এসিটা বন্ধ করতে হবে আর কি, এসিটা বন্ধ করি। এসিটা বন্ধ করলাম। এসিটা বন্ধ করার পরে এখন চাবিটা বন্ধ করবো। চাবিটা বন্ধ করে এখন বাইরে হওয়ার পরে বুঝতে পারবেন যে আসলে বৃষ্টি কি পরিমাণ আসতেছে। এই দেখেন এই যে আমি বাইর হইলাম, বাইর হওয়ার পরে দেখেন এই সাইডে পরিমাণ কালা হয়েছে। তো এখন জাম হইলো খানা খাইতে, বৃষ্টি হইলেও আর কিছু করার নাই। এই কারণে বাইর হইলাম, বাইর হয়ে আগে যাইতেছি খানার কাছে, যে খানা খাইতে হইবে। দেখেন এই সাইডে আর দুঃখ বৃষ্টি নাই। এই সাইডে দেখে মনে হবে না যে বৃষ্টি আসবো, কিন্তু এই সাইডে দেখেন অপর সাইডে মানে 4 সাইডের 3 সাইডে বৃষ্টি ধরছে, এক সাইডে কোনো রকম বোঝা যায় না যে বৃষ্টি আসবে। দেখেন এই যে চতুর্পাশে পরিমাণ বৃষ্টি ধরছে, যখন তখন তাই বললাম যে খানা যেখানে আছে ওইখানে হাইটা যাওয়াটা সম্ভব হইব না, কারণ এইখানে যে শাওয়ালা, যে শাওয়ালে জয়রা যাবো, যখন তখন বৃষ্টি আসলে তো যাবো ভিজা, যদি হাইটা যাইবার নয়। আর এইখানে অবশ্যই হাইটা যাওয়ার কোনো এলাও নাই। এই কারণে বললাম শাওয়ালে চড়ি। এটা দেখেন এই যে এখানে একটু দৃশ্য মানে অনেক সুন্দর দেখা যাইতেছে। এই কারণে বললাম শাওয়ালে চড়ি, উপরে চড়ি এটা মানে ভিডিও বানাইতেছে। তো বৃষ্টি আসলে গেলেও দৃশ্যটা দেখার মতো ছিল, এই কারণে ভিডিওটা বানাইছি। সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই যাবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন, পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ।